স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর ইস্কাটন রোড। বৃহস্পতিবার সকালে পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে পাল্টাপাল্টি অবস্থানে যায় প্রধান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সারা দেশের মাঠ পর্যায়ের কর্মীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, এতে আহত হন বেশ কয়েকজন। যদিও পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে পদোন্নতি আটকে রাখা, অনিয়ম না থাকলেও বদলি করা সহ নতুন চাকরির সুযোগের কথা বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। সবাই প্রধান কার্যালয়ের কর্মী। আমাদের দাবি একটাই, যারা এই ব্যাংকে দুর্নীতি করে, যারা এই ব্যাংকে নিয়োগ বাণিজ্য করে, যারা এই ব্যাংকে প্রমোশন বাণিজ্য করে, আমরা তাদের অপসারণ চাই। প্রমোশনের জন্য টাকা দিয়ে দিছে, ওরা এখন কোথায় যাবে সেই জন্য এখন এখানে আন্দোলন করতেছে। শেখ মোহাম্মদ জামিনুর রহমান, উনি শেখ হাসিনার আমলে নিয়োগকৃত। সে স্পষ্টতই আওয়ামী লীগের শেখ হাসিনার দালাল। তারা আমাদের লাল বিধা বেঁধে আমাদেরকে রক্তপাত করাইছে। এদিকে সারা দেশ থেকে আগত মাঠ কর্মীদের একদল মুখোমুখি অবস্থান নেয়। তাদের দাবি, প্রধান কার্যালয়ের এসপিও, পিও সহ অন্যান্য কর্মকর্তারা ব্যবস্থাপনা পরিচালককে তালাবন্দী করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এমডি মহোদয় জামিনুর রহমান স্যার এবং এমডি স্যারের কারণে এই কিছু এসপিও, পিও এরা দুর্নীতি করতে পারে না এবং এমডি স্যারের কঠোর হস্তে দমন করছে। এই জন্য এরা একত্র হইয়া যাতে দুর্নীতি করতে পারে, এই জন্য এমডি স্যারকে 3 দিন যাবত অফিস করতে দেয় না। যাদের এখনো স্থায়ী বয়স হয় নাই, তারা এমডি মহোদয়কে অবরুদ্ধ করে তারা জোরপূর্বক 23 জনের স্বাক্ষর নিয়েছে স্থায়ী করতে হবে। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে স্বাক্ষর নিয়েছে। 8 থেকে 13 তারিখ পর্যন্ত অবৈধভাবে তাদের যে স্থায়ীকরণের স্যারকে জোরপূর্বকভাবে রুমের ভিতরে আটকে 47টা চিঠি তারা অবৈধভাবে স্বাক্ষর করেছেন। এ সময় প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের হটিয়ে দখল নেয় সারা দেশের কর্মীরা। ব্যবস্থাপনা পরিচালক বলেন, যারা এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই 40-50 জন এসপিও, পিও ছাড়া ইচ অ্যান্ড এভরিবডি, ইভেন কি সিবিএর নেতারাও আমার ভক্ত। এই ব্যাংক একটা প্রবিধানমালায় চলে, এই প্রবিধানমালার মধ্যে সবাইকে শাস্তির আওতায় আনা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশের ক্ষুদ্র ঋণ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক। দেশের 490টি উপজেলায় ব্যাংকটির 490টি শাখা আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।